বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে আমের রসা বানিয়ে খেয়েছেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আমের রসা বানিয়ে নিন। ছোট ছোট টিপস সহ আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। তবে আমি এখানে বাঁকুড়ার পদ্ধতিতে কিভাবে আমের রসা তৈরি করলাম, চলুন সেটা একবার ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। এখানে মিডিয়াম সাইজের একটা আম নিয়ে নিয়েছি। আমটা বেশ খোসাটা ভালো পরিষ্কার করে নিতে হবে। আমের টুকরোগুলো আমি লম্বা লম্বা করে ফালি দিয়ে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন আমের টুকরোগুলো কেটে নিতে পারেন। বেশ পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এই পর্যায়ে একটা পাত্রে 1 কাপ জল অ্যাড করতে হবে। জলটা আপনারা কম বেশি করে নিতে পারেন। সম্পূর্ণ আমের টুকরোগুলো অ্যাড করব। হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। বেশ চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। থেকে 8 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি রান্নাটি করছি ইলেকট্রিকে। 8 মিনিট পর আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ওভেনটা অফ করে দিতে হবে। একটা কড়াইতে 1 চামচ মৌরি অ্যাড করব। 30 সেকেন্ডের মতন মৌরিটা বেশ শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে মৌরিটা আমি ঠান্ডা করে নেব। 80% মতন গুঁড়ো করে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ কালো সর্ষে। আপনারা এখানে হলুদ সর্ষেটাও অ্যাড করতে পারেন। সামান্য একটু নুন, 1 চামচ তেল দিয়ে সর্ষেটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। তবে নুনটা কি কারণে দিয়েছি সেটা আপনাদের পরে বলে দেব। এই পর্যায়ে অ্যাড করব 2টো শুকনো লঙ্কা। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 2 থেকে 3 চামচের মতন চিনি। আপনারা স্বাদ অনুসারে নুন চিনিটা অ্যাড করবেন। এই পর্যায়ে সম্পূর্ণ সেদ্ধ করা আম এবং জল সহ অ্যাড করব। বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি আরো 2 চামচের মতন চিনি অ্যাড করব। সামান্য একটু নুনও অ্যাড করতে হবে। আপনারা নুন চিনিটা স্বাদ অনুসারে অ্যাড করবেন। হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে 2-4টে আম একটু হাতা দিয়ে চেপে দিতে হবে। টক ব্যালেন্সটা অথবা গ্রেভির ঘনত্বটা বুঝিয়ে রাখার জন্য 2-4টে হাতা দিয়ে আম চেপে দিলে ভালো হয়। এটা আপনাদের পছন্দ মতন করে নেবেন। এই পর্যায়ে অ্যাড করব সম্পূর্ণ মৌরি গুঁড়োটা। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে। তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম গরম ভাতে কিন্তু এটা খেতে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আমি ফোড়নের সময় সামান্য একটু নুন অ্যাড করেছিলাম। সর্ষে যখন আপনারা ফোড়ন দেবেন, আগে তেল না দিয়ে কড়াইতে আগে সর্ষে আর সামান্য একটু নুন দেবেন। 30 সেকেন্ডের মতন নেড়ে নেবেন। তারপর পছন্দ মতন তেল অ্যাড করবেন। দেখবেন সর্ষেগুলো ফেটে একটু গায়ে লাগবে না। আমি তেলের পরে যখন চিনিটা অ্যাড করেছিলাম, আপনারা ওই চিনিটাকে ক্যারামেল করে নিতে পারেন। তাহলে আমের ঝোলের কালারটা লাল হবে। আমি কিন্তু এখানে হলুদই রেখেছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।